ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। ফার্স্ট সিজনে শুধু পিয়ানো বাজিয়ে লাইভ গান করেছিলাম, খুব ছোট পরিসরে। এবার একটু বড় পরিসরে আমরা করতে পারছি। পরসেলিনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার যেটা মনে হয় এই সিজনের 7টা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে, কারণ কয়েকটা গান করছি উইচ আর লাইক 23 ইয়ার্স ওল্ড। সো সেই গানগুলো যখন আবার এই জেনারেশনের শ্রোতারা শুনবে, এরাও এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। গানগুলোর মধ্যে বেশ কয়েকটা, একটা হচ্ছে প্রাকৃতিক, যে গানটা 2003 সালে রিলিজ পেয়েছিল, তখন খুবই দারুণ রেসপন্স ছিল। কিন্তু রিসেন্টলি আবার মনে হয় মানুষ এই গানটা একটা কনসার্টের কারণে, আমাদের ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে। সো এটা রিমেক করলাম। এরকম আরও কয়েকটা গান যেগুলো হয়তো ওই সময় খুব মানুষ শুনতো, অনেক বছর শুনে না। আবার রিসেন্ট কয়েকটা গান আছে সেগুলো করেছি, যেগুলো হয়তো অ্যারেঞ্জমেন্টটা আমার মতো হয়নি, সেজন্য আমার ব্যান্ডের সাথে আমার মতো করে করেছি। যেরকম কেউ না জানুক আছে, তারপরে তোমার আমার, ছিলে আমার, এই গানগুলো এই সিজনে থাকবে। ভালোবাসা দিবসে বেশ কয়েকটা গান আসছে, একটু ঝামেলা করে গেছি কয়টা গান রিলিজ দেবো। একটা তো ফর শিওর আসছে জঙ্গলি সিনেমার একটা গান, জনম জনম ধরে। গত বছর যেরকম রঙে রঙে রঙিন হব রিলিজ করার আগে আমি বলেছিলাম যে এই গানটা এই বছরের সবচেয়ে জনপ্রিয় গান হবে, আমার বিশ্বাস। এইবার আমার মনে হচ্ছে প্রিন্স মাহমুদ ভাই একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন। জনম জনমটা এই বছরের ম্যাজিক্যাল একটা গান হবে, ম্যাস মার্কেটে খুবই জায়গা করে নেবে, এটা আমি বিশ্বাস করি। আর যে গানগুলো আছে সেগুলোও খুব ভালো করবে। সেগুলো ম্যাস মার্কেট অফারিং না, সেগুলো আমার যারা শ্রোতা একদম কোর তাদের জন্য। একটা ইংলিশ গান আসবে, উইন্টার সং, ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, ওটাও হয়তো ভ্যালেন্টাইন্সের পরপরই আসবে। আর এই প্লেলিস্টের পরসেলিনা প্রেজেন্টস, তাসানস প্লেলিস্টের দুটো গান আশা করছি ফেব্রুয়ারিতে রিলিজ করবো। সো অনেকগুলো গানই আসবে। আগে যখন একটা বয়স ছিল তখন এই ভালোবাসা দিবসের অনেক বেশি কাজ আসতো। ভালোবাসা দিবস মানে আমার ভক্তদের কাছে ছিল আমার নাটক, আমার গান। সো ওই সময়ে ভালোবাসা দিবস ছিল অনেক কাজ। সো লাস্ট কয়েক বছর হয়তো ভালোবাসা দিবসে কাজ করছি না, কারণ যেহেতু অভিনয় প্রায় বলতে গেলে ছেড়ে দিয়েছি। বাট ভালোবাসা দিবস বলতে কি বোঝায় সেটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ইটস ডে টু সেলিব্রেট লাভ। 365 দিনের মাঝে ভালো কিছু সেলিব্রেট করার জন্য, ভালো ইমোশন সেলিব্রেট করার জন্য দিন কটাই বা আছে। সো অনেকে পছন্দ করে না, আমার মনে হয় এত জাজমেন্টাল না হয়ে একটা দিন মানুষ সেলিব্রেট করুক, ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দিক, ভালো সময় কাটাক, এটি ভালোবাসা দিবস। ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো, জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো।